ওভারওয়েট বা স্থূলতা আজ সারা বিশ্বে একটি মহামারী হিসেবে বিবেচিত হয়েছে। অনিয়মিত জীবনযাত্রা, এক্সারসাইজের অভাব, ফাস্ট ফুড ও জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতার কারণে ওজন বেড়ে যাওয়ার সমস্যায় ভোগেন বাচ্চা থেকে শুরু করে সব বয়সের মানুষ। সারা বিশ্বে প্রতি বছর প্রায় 28 লাখ মানুষ অতিরিক্ত ওজনজনিত নানান সমস্যায় মারা যায়। কোমরে বা হাঁটুর ব্যথা থেকে ডায়াবেটিস, পিসিওডি কিংবা হার্টের নানান সমস্যার সমাধানে চিকিৎসকেরাও ওজন কমানোর পরামর্শ দিয়ে থাকেন। অনেকেই নিজের মতো করে চেষ্টা চালিয়ে যান ওজন কমানোর, কিন্তু ফ্রুটফুল রেজাল্ট আসে না। তাই ওজন কমানোর কিছু সাধারণ অথচ এফেক্টিভ টিপস নিয়ে আলোচনা করব আজকের পর্বে। নমস্কার বন্ধুরা, হেলদি লিভিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আলোচনা করব ওজন কম করতে হলে কোন কোন খাবারগুলিকে বাদ দিতে হবে খাবারের তালিকা থেকে। নাম্বার 1, সব ধরনের প্যাকেট ফুড ও জাঙ্ক ফুড, যেমন চিপস, কুরকুরে, বিস্কিট, কোল্ড ড্রিঙ্কস, প্যাকেটের ফ্রুট জুস, পিৎজা, বার্গার ইত্যাদি। এগুলিতে প্রচুর পরিমাণে তেল ও চিনি থাকে, যা ক্যালোরি ইনটেক বাড়িয়ে দেয়, তাই এই খাবারগুলি খাওয়া যাবে না। নাম্বার 2, সব ধরনের মিষ্টি জাতীয় খাবার, যেমন কেক, পেস্ট্রি, আইসক্রিম এবং যে কোনো ধরনের মিষ্টি। নাম্বার 3, দুধ বা দুধ থেকে তৈরি খাবার, যেমন ছানা, মাখন, ঘি, চিজ ইত্যাদি। এতে থাকে প্রচুর পরিমাণে ফ্যাট ও প্রোটিন, যা ওয়েট লসের জন্য বাধা হয়ে দাঁড়ায়, তাই এগুলিও খাওয়া যাবে না। নাম্বার 4, ডিপ ফ্রাইড ফুড অর্থাৎ তেলে ভাজা, যেমন চপ, সিঙ্গাড়া, ফিশ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাইজ ইত্যাদি। এতে ডাইরেক্ট ফ্যাটও থাকে এবং ক্যালোরিও থাকে অনেক বেশি, তাই সব ধরনের ভাজাভুজি খাওয়া বন্ধ করতে হবে। নাম্বার 5, কম করতে হবে মাছ, মাংস, ডিম জাতীয় ননভেজ প্রোটিন। দিনে 50 গ্রামের বেশি খাওয়া যাবে না। এবার আসি কোন ধরনের খাবার রাখতে হবে প্রতিদিনের খাদ্য তালিকায়। নাম্বার 1, লো ক্যালোরি ও হাই ফাইবারযুক্ত খাবার রাখতে হবে প্রতিদিনের খাদ্য তালিকায়। নানান রকমের ফল ও শাকসবজি হলো এই রকমই দুটি খাবার, তাই পর্যাপ্ত পরিমাণে ফল খেতে হবে আর খেতে হবে নানান রকমের শাকসবজি ও অঙ্কুরিত ছোলা বা মুগ দিয়ে তৈরি স্যালাড। নাম্বার 2, হাই ফাইবারযুক্ত কার্বোহাইড্রেট, যেমন নানান রকমের মিলেট কিংবা ওটস রাখতে হবে লাঞ্চ বা ডিনারের মেনুতে, তবে তা যেন পরিমাণে 50 গ্রামের বেশি না হয়। নাম্বার 3, বডিকে হাইড্রেট রাখতে প্রতিদিন 2.5 থেকে 3 লিটার জল পান করতে হবে। পর্যাপ্ত জলপান আমাদের শরীরের মেটাবলিজমকে বুস্ট করে এবং শরীরে জল জমিয়ে রাখতে বাধা দেয়, ফলে আমাদের ওয়েট লস করা অনেক বেশি সহজ হয়ে যায়। এগুলি ছাড়াও ওজন কমাতে করতে হবে এক্সারসাইজ, যাতে শরীরে জমে থাকা ফ্যাট বার্ন হয়। তাই প্রতিদিন অন্ততপক্ষে 45 মিনিট জোরে জোরে হাঁটা, সাইক্লিং, সুইমিং, স্কিপিং বা সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হবে। আর করতে হবে ইন্টারমিটেন্ট ফাস্টিং। অন্ততপক্ষে প্রতিদিন 12 ঘন্টা না খেয়ে থাকতে হবে। যারা খুব বেশি মোটা তারা 12 ঘন্টার বেশি অর্থাৎ 14 থেকে 18 ঘন্টা ফাস্ট করতে পারলে খুব ভালো ফল পাবেন। এখন আলোচনা করব সেই 5টি টিপস নিয়ে, যা মেনে চলতে পারলে 21 দিনের মধ্যেই ফল পাওয়া যাবে, অর্থাৎ ওজন কমতে শুরু করবে। নাম্বার 1, সকালে উঠে খালি পেটে 1 গ্লাস উষ্ণ গরম জলে একটি পাতিলেবুর রস ও 1 চামচ মধু মিশিয়ে পান করতে হবে। গরম জলের সাথে লেবুর রস আমাদের শরীরের স্টারবার্ন ফ্যাটকে বার্ন করতে সাহায্য করে। নাম্বার 2, লেবুর জল পান করার অন্ততপক্ষে 45 মিনিট বা 1 ঘন্টা পরে ব্রেকফাস্ট করতে হবে শুধুমাত্র ফল দিয়ে। প্রতিদিন আলাদা রকমের ফল দিয়ে ব্রেকফাস্ট করতে পারলে ভালো। ওজন কম করতে খালি পেটে ফল খাওয়ার বিশেষ ভূমিকা পালন করে। নাম্বার 3, লাঞ্চের 1 ঘন্টা আগে খেতে হবে নানান রকমের শাকসবজি, যেমন শসা, গাজর, বিট, পেঁয়াজ, ক্যাপসিকাম, লেটুস, ধনেপাতা ও অঙ্কুরিত ছোলা বা মুগ দিয়ে তৈরি 1 বাটি স্যালাড। স্যালাডে যেমন ক্যালোরি কম থাকে, তেমনই এতে থাকা ফাইবার আমাদের অনেকক্ষণ পেট ভর্তি রাখতে সাহায্য করে, ফলে লাঞ্চে আমাদের খাবারের পরিমাণ কম হয়, যা ওয়েট লসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 4, বিকেলে পান করতে হবে দুধ ও চিনি ছাড়া 1 কাপ গ্রিন টি। গ্রিন টিতে থাকা ক্যাচিনস এবং ক্যাফিন আমাদের শরীরের মেটাবলিজমকে বাড়িয়ে দেয়, যা আমাদের ওয়েট লস করতে সাহায্য করে। নাম্বার 5, ডিনার খেয়ে নিতে হবে সূর্য ডোবার আগে। ডিনার হতে হবে খুব হালকা, কোনো রকমের ননভেজ প্রোটিন খাওয়া যাবে না ডিনারে। এই নিয়মগুলি মেনে চলতে পারলে ওজন কমানো খুব সহজ হয়ে যাবে। এই নিয়মগুলি মেনে চলার পর কেমন ফল পাচ্ছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।